ধরেন ধর মামু আমার যাবো ওরে ধর ধর আমি যাবো এই আমার কাজ নিতে যা ধর মামু এই তোর কইছিল তুই আমার কাজ নিবি না যা আগে দূর আমার সেই সামনে তে দূর কেমন ডাল লাগে ওঠ কেন কেন জমান যাবো ওটা গস নিবানো তো নিবানি দা আজকে না কালকে নিবানি আমি এখন যাবো মামু এই তোরে রাস্তায় দিয়ে আনে টেনে নিয়ে যায় সব সময় আটবাড়ি কথা সব সময় বেশি বুঝিস এই তুই এত বেশি বুঝিস না না মামু আজকে নিয়ে চলো আমি কোনো কথা কবে না মামু তুই কথা কয় আর বোবা মানুষ কথা কয় একই কথা এই ওঠ 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 এই কথা তুই আগে কবি আসবে দুটো পাইতে মহি একটা তালা মারতে হেলে এক বাড়ি দিয়ে তোরে শেষ করে আর কিছু কবে না মামু পাগল ছাগল নিয়ে পড়েছি যন্ত্রণায় আল্লাহ যে কোয়ান্তে মিলিয়ে দিল এই শুধু আচ্ছা তোরে আমি একটা কথা কই রে বাবা রাস্তাঘাটে তোরে আমি ভালোবেসে নিয়ে যাই তা রাস্তাঘাটে গেলি কি তোর কি আমি যে তোর মামু এইটা কি তুই ভুলে ফেলাইস না ইয়া মামা আমি তোমার কোনোদিন বিয়ে করে আইছি মামু কই তোটাই কি রামডা লাগে এই তুই এত বেশি বুঝিস কেন তুই যে আমারে কলি যে আর কথা কব না নে তাহলে তুই কথা না কই থাকতেছিস কোনটা মামা সত্যি কথা আমি চাপাই রাখতে পারি না মামা তুমি আমার কাছে মারো তোরে নিয়ে আমি জানো কোনো কথা আর শুনি না তোর মনে মনে থাকবে না ও মামু লাঠি কান ফেলাই তো মামা আর বেশি বকবো না মামা এই লাঠি ফেলালাম কিন্তু তোর মহি জানো তালা লাগানো দেখি কোনো শব্দ ধরবি না আমার সাথে। তোমাকে কি হয়েছে তুই মামু বাইক না রাস্তার মাঝখানে গুতো গুতি তুলো করতে কেন আরে ভাই আর কয়ে না এই বাইক নিয়ে নিয়ে পড়েছি একটা মহা বিপদে এ আর কব কি তোমার মাথা মোটামুটি মানে এত বেশি বোঝা বোঝে মাথাটায় মোটামুটি চুলই থাকে না দেখো না চুল পড়ে যাচ্ছে এই দেখো কি কব কও এরে কইছি তুই একটু কম কথা ক একটু চুপ করে আমার সাথে সাথে আর বাইক নিয়ে আমার বাপের আগে আটে সারাদিন তাই তোমার সাথে তুমি বাপ পেলে কোন তোমরা মামু বাইক নিয়ে দুজনে যা তুলু করিত আমি তো তোনো ততাই বুদ্ধি পারতে দিনে তোমরা তো কি কথা তাও তাই তো বুদ্ধি পালি নে বাপু তা ভালো তাও দি তোমারে বোঝাতে গেলে তো আর একজন লাগবে ওরে বাবা রে কালকে আমার বাবা জান যা ঘটাইছে তা শুনলে তোমার মাথাও গরম হয়ে যাবে না কালকে সন্ধ্যের সময় বাড়িওয়ালা করছে কি তুমি কি মোড়ল মার্কেটের দিকে যাবা না নাই তা আমি ভাবলাম যে সন্ধ্যের সময় গরমেতে যাই একটু ঘুরে আসি আমি কোনো হয় যাবানি তা কাছে মোড়ল মার্কেটে গেলি এক গোস পান আর সাইডে সুবরি কিনে নিয়ে আইসো তা আমি ভাবলাম যে একা একা যাবো বাইক নেড়ে কলাম আবা চল দুই বাপ বেটা যায় ঘুরে আসি গে মোড়ল মার্কেটের থেকে বাইক নিয়ে আমার লাভ দিয়ে ঠেলে উঠিছে ওইটার কাছে ও মামু তোমার সাথে আমি যাতেই পারি যদি ওখানে যাই কিছু কিনে খাও নিয়ে যাবা না তো আটায় তা আমি কলাম কি বাবা আইতে দিলিও চল লাভ হবে না ওই বুলার দোকানেতে হুড়ি আর নাইলে মোগলাই পরোটা খাওয়া মানে গরম গরম ও বাবা বাইক নিয়ে আমার দিয়ে সে শুয়েছিল এক লাভ দিয়ে উপরে উঠে গেছে ভালো কথা দু মামু বাইক নিয়ে কথা কতি যাচ্ছি অল্লা বারোই বাগানের সামনে জানে গেছি ওই পূব দিকে পশ্চিম দিকে এক শিয়াল দিল দৌড় বাইক নিয়ে আমার সিল্লে উঠেছে ওরে মামু শিয়াল আমি আবার করছি কি বয়টাই ভাই কিনা আমি গাবা ভয় পাইছিস না কয় কি না মামু ভয় ভাইনি তুমি শিয়াল ডারে খেয়াল করিস হয় দেখলাম তো একটা শিয়াল গেল ভাগ্নে আমার কয় কি মামু শিয়াল দেইছো পুরো দেখতি তোমার মতো যেরকম হাড়গোড় বাইরনো সেরকম লম্বা চওড়া এই আহা বন্ধার আর মধ্যে মাসি যাবে না তুমি কও দি বাবা এ কোনো সুস্থ মানুষ সহ্য করতে পারে ও আমার ভাগ্নে দুনিয়ায় এত জন্তু জানোয়ার আছে তুই আমার ভাগ্নে না তুই আমার পক্ষের কথা কবি তুই একটা বাঘের সাথে তুলনা দে একটা সিংহর সাথে তুলনা দে দিলি কোয়ানে একটা নেশা খাওয়া শিয়াল তার সাথে তুলনা দিয়েছি কৌদি বাবু আমি ভুলটা কি করলাম সুন্দরবনের বাঘ সিংহর কি আকাল হলেছে যে বারোইগে বাগানে আইসে ওখানে পড়ে থাকবে না দেখছো তাহলে এখনো সেই কথা কয় এই আমি কি বারেগে বাগানে আসার কথা কইছি তোরে কইছি না তুই কোনো কথা কবি না তোর মুহি তালা লাগানো তোরে কি আমি কইছি না তুই আমার বাঘের কথা ক শিয়ালের কথা তুই কি জন্য কলি হ্যাঁ তো ওই রকমই তো গঠন তোমার তো আমি খারাপ কোনো কিছু দেখতে অভিজ্ঞ এমনটা লাগে আমার এই লাঠি ফেলানোটা ভুল হয়েছে লাঠি কান কোন দিকে ফেলালাম এই মানে তুমি যাও দিয়ে আমাকে তোমার কাছে তুমি যাও তোমার আর কথা শোনা লাগবে না। এই হাট আগে হাট হাট আরাম দাদা
বুঝতে পারিস লাঠি না লাঠি ফেলালি তুই শুধু হবে না। এই আস্তে আস্তে যা, আবার দাঁড়ালি কেন? মামু দাঁড়াও, তুমি আমার এই দাবড়াতি এই মোড়ল মার্কেটের কথা কই আখালাই নিয়ে আসলে কি আসলে? আকালে আনিছি কেন বুঝিস নি? আমি তোরে নিয়ে যাই মোড়ল মার্কেটে লোকজনের মধ্যে, আর আমার ওই ইজ্জতের ল্যাস ফড়াই ধরিস কেন? আমার কি তোর মতো বলদ মনে হয় নাই? কোনোদিন এই কাজ করতে দিয়েছো মামু তুমি? না, তুমি আমারে মাথায় নিয়ে নাচো এখন। এই অত্র এলাকাতে ঘোরো, তোমার যত হইছে যা হইছে কও, আমার কিছু ছিড়া যাবে না নে। আমার একটা হাঁটো। কথা কও মামু, পাও তুমি কি বান্দর খেলা দেখো? বান্দর খেলা দা আসি নে, বান্দরে মানে টাইট দিতে আইস। হাতে লাঠি যারা নিয়ে করে তারা বান্দর খেলা দেয়। দেখো তো তাহলে কিরামটা লাগে। এই তোর মুখ কি কম কথা বেরোয় না বাবা? হ্যাঁ, এই তোর মুখ বন্ধ রে, সামনে বড় আর। সামনে আর কোন যাবো? তুমি কি আমার মেট্রো রেল চলেছে? সামনে দেখতেছ না যে মেট্রো রেল যাচ্ছে? এই আমার তো মাথা খারাপ করে ফেলা দিবে। এই ভৈরব নদীতে কোয়ান্তে মেট্রো রেল আসতো? এই তোর মাথা কি ঠিক আছে? ও মামু, তুমি শরীর দুটো ডেলা এরা মেরে বেড়াই দাও, ওই দাও মেট্রো রেল যাচ্ছে ওই যে। কেমনটা লাগে? এই বলো, ওটা কি ট্রেন? কত লম্বা যাইছো? হেই, ভৈরব নদীতে মেট্রো রেল যাচ্ছে। এই তোর আর কোনো কথা কা লাগবে না, হাট। আমারও বোঝা সারা। তোর ওই বারান্দায় সিএলি দিয়ে ফাঁস সাথে তালা দিয়ে থুয়ে দেবো, ওইটাই তোর উচিত শিক্ষা। হাট। বাবার কথা বলে এই ধরো আগে ধরো। খুচা খুচি এরিস নে দিদি, এমনি রোদ্দুর ইচ্ছটে দুমা সামনে দিয়ে পিছন দিয়ে ধুয়ে ফাঁসতে পারছে। খোঁচা খুচি আর বাল থাকতিস দেখা যাচ্ছিল তাই চুলটা একটু গেট আপ চেঞ্জ। ও জিরাম দেখা যায় দিন মাথা মতো এমনি খারাপ। এই যে করুণ পড়েছে মামু, আর যে তাপমাত্রায় এই পরের খেতে কিষেন দিয়ে দেহ পুড়ায়, এ শরীর নষ্টের লাভ নেই মামা। তা কাজ না করলে খাবো কি? তোরেও বা খাওয়াবা নাকি? তোর ওজন আছে? মামা এই রোদ্দুরি পরের খেতে কিষেন দিয়ে ও আমাকে ফলটাই ফেলবে না। দুই মামু বাইনে চলো চর বড় যাই, ওখানে গেলি দেন একটা ধান্দা হয়ে যাবে না। ধান্দা শহরে তোর জন্য নিয়ে মানুষ বসে রয়েছে। তুমি চলো না মামু দেহানে। মামা আমি ও কোনো শেষা উঠবেন? মামু, ক এটা কথা কও মামু। ক তুমি কি 71 সালে যুদ্ধ করেছ? কেন ও করছিস কি জন্য? না তোমার এই যে আউরাটা দেখে তো মনে হলো যে ওই সময় এই। পাকিস্তানের সাথে যুদ্ধ এরিছে। তোরে আমি কি কইলাম কদি? কাজে যাচ্ছি, কোনো খাও কথা কবি না আর বেশি বুঝবি না। ও ও তুমি খেয়াল করিছো? হ্যাঁ, কি ওই দেখো দান্দা পায়ে গেছি, গাই সহ বাসু। হইছে নে, অত কথা কইস নে, লোকজন বিরার আগে আগে কাঁচা দে। কাঁচা দেবো কা? কাঁচা দেবি কেন বুঝিস নি? বেড়া পার হয়ে যাবি। আর তোর একটা কথা কই শোন, যে কোনো কাজের সম্মান করবি। মামা আগে তুমি যাও। তুই যে বড় কথা কই আমারে নিয়ে আসলি যে মামু তুমি খালি সাথে থাকে না, এখন আমারে না। মুরব্বীকে একটু সামনে রাখলি কাজে বরকত হয়। তুমি জানো না? মামু ডেলিভারি হয়েছে? এ তুই ভাইরো কথা তো ও তাই না বাটাইও। আল্লাহ, ভালো কাজে যাচ্ছি, মামু বাগনা সহি সালামত যেন ফিরতে পারি। মামু ওই দেখো লোক। ও মনে হয় দুনিয়ায় নেই।
আমু আল্লাহ মনে আমাকে মই থেকে তাকাইছে আমু আরে দাঁড়াও কি রামুটো আগে দেহে নেবো না বাজারে নেবো একটা দাম দরের বিষয় আছে না এটা বিটা না বিটি দেখো না ওরে ওই দিক দিয়ে দেখ তুই গাছ মামা বিটি ছাগল পাল্টাই বেড়ে গেছে পিছনে ঠেলবে খেতে আমি ইয়াদ চড়াই তার ফেলাই জানি রুজি রুটি তুই খেলা দেখতেছি না টান দাও গাড়ি নেবো না গাড়ি নেই এ বাবু তোমরা কারা দাঁড়াও এ ছাগল না তোমরা কোন যাচ্ছ এই আমরা কারা আর কোয়ানে যাচ্ছি যাত্রা পথে বাধা দে তোমারও তো দরকার কি মরে ফড়ে রয়েছে ওই আমারে মরে খবর জায়গা পড়ো যাও ছিটকে হেঁটে থাকে যাও যাও তোমারও তো দরকার কি ছাগল দেখো যাচ্ছে তোমারও তো দেখ আরে বাপু তোমারে কেন দাঁড়াতে তুমি বুঝতে পারছো না ওই ছাগলটা আছে আমার ও আমি তো তোমারই খোঁজ দিলাম এই ব্যাগনি থো তোমারে এই দাঁড়ে আগে আসো এই ব্যাগনি লুঙ্গি খোল মামু লুঙ্গি তালা কিছু ফরা নেই লুঙ্গ হয়ে যাবান ওরে না কাঁচা খোল এই দিকে আসো এই মনি তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই এই 34 মাসের রদি ছাগল এই ঠাটাই না রদি বান্ধা তাই তো হ্যাঁ? আর যায় তো শীতে যাচ্ছে নিজে যায় ছেলান্তি গাছের তলা যায় এরে হয়ে রয়েছে তোমার তো বাড়ি আরাম থাকতেছে আর এই রদি ছাগলকে বান্ধা তো কি এর হাফসাসা দাও দিন একটু হ্যাঁ একটু পানি খাওয়াতে পারোনি দুনিয়ার কাজ কাম ফেলাইতে আমাকে মাউ আগ্নের আশা লাগলো পানি খাওয়াতে এখন তো মনে চায় ব্যাগনি মনে চাচ্ছে এই ছাগল ছাড়িয়ে দিয়ে এই দড়িতে তোমার রদি বান্ধে তুই তাই না তাই না হ্যাঁ? জন্তু জানোয়ারের প্রতি ভাই মায়া দেওয়া নেই তোমার তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই আছে হ্যাঁ তুমি এনে যায় আয় রে একবার মনে হয় দুনিয়ার দ্বারে গিলতিছ হ্যাঁ ছোয়াই বসে এই অবুলা জিনিস এর পানি টানি খাওয়া লাগে না এর এই কিছু দাও। কি হলে কি কেশারাত দিতে কি এই আমাদের দাও। দিন হয় এই দেখো আমার সাথে আটা দিচ্ছে ও ভালোবাসে ফেলাইছে আমার ধরো মামু কি এর হাফসাসে দেইছো তুমি এই তোর লুঙ্গির নিচে আর। এই ধরো তোমার ছাগল ধরো সারা দিনটাই নষ্ট হয়ে গেল মানুষের উপকার করতে আছে মামা ফিরে যদি দেই এরম ছাগল রদি বাইন্দে এরম শীত হয়ে পড়ে রয়েছে সেদিন তোমার একদিন কে আমার বাইক নিয়ে একদিন হ্যাঁ দিবানি খুয়ালে সেদিন কেরা এই চল আরাম দাদা দিনটাই আজকে মাটি হয়ে গেল এই মামু কিসে বাজলে এই ধরে কইছি নে দেখ সব সময় বেশি বুঝিস ওই লোকটার রাস্তার কোনো দিকে আজকাল তাকায় নেই। আর সামনের দিকে তাকায় এইদিকে আচ্ছা, কি মামা আমার গরমে রে ফেলাইছে ওই লোকটার কোনো অবুলা জিনিস কোন আন্দাজে রতি বান্ধেছে ও ইসে উচিত ছিল ওরে শীত করে রদি বান্ধে থুয়া আর মানুষের উপকার করলে এই হয় তোর বুদ্ধি শুনে আজকে এই দরা খেয়ে গেলাম সব সময় বেশি বুঝিস তোরে আর কি কব আমি জানি গেল এই সল দইরে এই না হলেও 11 বারের আগে বাদেছে আর এই বাদ দিয়ে 12 বার এই ডর্জন ফুরোয় ফেলাইছি আমার নাই যাবে হলো আমি নাই তাজমহলের দরজা পর্যন্ত গেছি এর ভিতর দেশে বন্ধ এরা আমি নাই দরজা দিয়েছি আমার মামুর দ্বারা গেলে তোমার দরজার বাটাম খুলে ফেলাই দেবেন ওই না এই ওয়াইফাই আলাগে কত হাতে ভাই ধরে কলাম ভাই যা হবে হোক জানো না করে সেই শাল ধরে গুত্তি গুত্তি আমার তাজমহলের 12টা বাজায় ফেলাইছে এই মজার সময় নাড়া দিলি কিরামটা লাগে এই মামু আসার আগে আগে কিছু এরা যায় নাই মোবাইল দেখে একটু গুতোইনি না হলে যদি না আসার হয় মামু তো আমার কিনবে না আর বাইকে কত রে কলাম ওয়ালাইকুম আসসালাম সালাম এতে বাড়ির ডক তা সালাম এত ডক আছে তার নেটে কোনো ডক নেই খালি ই করে এতে এটা একটু কায়দারে দেওয়া যায় না এই যে খালি করে আবার মামু এসে যদি ঘুরা ঘুরি দেয় আমার এতে যে মামুর নতুন বিল্ডিং আছে ভাই ওই নতুন বিল্ডিংটা বিলেসার মতন এইরকম করে গেটিটা ধরবেন টুপ করে ফেলাই দেবেন আর টুপ করে ফেলাই দিলে বুঝতেছেন ওই 2 তলাতে কি হবে না আমার
ওই পিজিতেও রাখবে না, ডাইরেক্ট চলে যেতে হবে না সরকারি গোরস্থানে। ওখানে যায় পাড়াই ফাড়াই হচ্ছে না, আমার পাড়াই ফাড়াই। ও ভাই এই গুড়াটা একটু দয়া করে আসে একটু বন্ধেরে দেন ভাই। আমার মামু কইলো সিনেট লাগাতে, আর আমি তো লাগাইছি যে গলা ডিঙ্কে গাছ খালি যাওয়াই মুরব্বী গেছে বেশি বুঝে ফেলাইছি। এনে তো কপালে কি আছে তা আল্লাহ মাবুতি জানে। এনে ও ভাই মামু আসার আগে আপনাকে আর আল্লাহর কিরে লাগে আমার এটা একটু ঠিক করে দিয়ে যান, না হলে তো হবে না। মামু তো এসে কবে না কি রেট লাগাইছি রে, তেল ছাড়া হেরি কেনার মতো টিপ টিপ এরে আর বন্ধ হয়। এলে কি কাজ হবে? আপনাকে তাতে 500 টাকা দিয়ে আমি নেট লাগাইছি, তাও যদি এভাবে গড়ে তা কি হয়? আপনি বুঝবেন না টাকার পরিমাণটা কি। ও ভাই শোনেন, এই যে আপনারে যে আমি 500 টাকার কথা কইছি, 500 টাকার তো নিবেন আমার মামুর দাঁতে, বোঝেন নি? ওই নিয়ে যাই আপনি হাতে নিবেন ঠিক আছে, কিন্তু যে নিয়ে হাফ ডালে যে 200 টাকা আমারে দিয়ে যায়, বোঝেন না? আমার ওই চা নাস্তা করতে হয় না। ভাগ্নে হ্যাঁ এই তো মামু। ভাই কোন ভাগ্নে বাবা রে কোন? এই যে মামা, মামা নেট লাগাইছিস তোর ই দেখিয়ে দিছি কিছুই তো দেখালি নে। মামা আমি তাজমহল শেষ করে ফেলাইছি, যা জীবনে কোনোদিন সম্ভব না তো অসম্ভব করে ফেলাইছি। দেখ ভালো কাজ করেছিস, নিজেকে জিনিস একটু ভালো তা না হলে হয়। এই তা তো খাইয়ে কাজ নেই, সে লাগানোর পরে তো মনে হয় হেন নড়িস নি। না মামা নতুন নেট লাগাইছি তো, বসে পড়ে ফেমের তাজমহল দিয়েছি, বেদের মেয়ে জোসনা, ওরে সাত আল্লাহ। ভাই চম্পা। এই কত আর খাওয়া ছবি। লাগবে না, তুই কাজে যা, দেখ বেদের মেয়েদের একটু ভারিয়ে দিয়ে দি, আমার একটু ভারিয়ে দিয়ে খালি চলে যা। ওরে আল্লাহ, ও মামু দুধ তোলার মতন তো কি হয়েছে? এই তুই বুঝবি না, তুই আমার একটু ভারিয়ে দেখা মামু দিবি। এতে একেবারে সহজ, আর যে রাউটার লাগাইছি না মামা, জিয়ানে সেনে খুচা দিবা আর দেখবা যে ওটা তো মোবাইল বাদে অন্য জায়গায় খুঁজা দিলি লাইন চালু হয়। ওই তোমার দেখা দিচ্ছি কোন পয়েন্টে খুচা দিবা, এই জানটা খুচা দিবা। আচ্ছা দেখবা। তুই যা দি, যা সব দি। মামু মোবাইলে চার্জ জানা শেষ করেন, আমি এরপরে টুক দেব। চার্জ আছে না, অর্ধেকই তো বিরায় খাইয়ে ফেলাইছি। না মামু অল্প পরে দাও তুমি। এই তুই যা তোরে ও মামু একটু চার্জ তুই, আমি বললাম 7 ভাই চম্পা শেষ করতে পারিনি, তুই চলে আইছো। আরে দেখ পানি তুই যা, নিজে অর্ধেক খাইয়ে তুই দেশে মোবাইল দেন ওর জন্য আর একটা কিনা। মামু 7 ভাই তুই তো আরে দেখ পানি তুই সব দিন বিরক্ত দিচ্ছে, নতুন নেট লাগাইছে একটু করান্ডার মধ্যে আশকাজ করতেছে। এই যা ডাল লাগলে আমি ডাক দিবানি। ও চার্জ এমনিও থাকবে না, যে কল লাগাইছি আমি খালি করবে না, আমি পরে এসে দেখ। এই তোরা তো বেশি বুঝা লাগবে না, সব সময় মামুর আগে আটে। তুই যা, আমি বুঝবানি এবার বলদ না। হ্যাঁ রাম দাদা পরান বাড়া গান দেছে। সুঝিলে আল্লাহ কি হয়ে গেল ওর। ঘুরতিছে বেদের মেয়ে জোসনাতে ঘুরা শুরু হয়ে গেছে। এই বাইক নিয়ে এই ঘুরানে তাহাতে লাগাইছে, এ নিশ্চয় এর মধ্যে কোনো কিছু করিছে। কে বলে একটু মন্ডার মধ্যে এসকে চলে আইলো। বাইক নিয়ে বাইক নিয়ে আজরাই, ওই বাইক নিয়ে মিকাইল, ও মিকাইল এখন দরকারের সময় পাওয়া যাবে না, এই ঘোরাঘুরি আমার ভালো লাগে। ও বাইক নেই হলো মল্লি কোন জায়গায় আর এই তুই কি লাগাইছিস টাহা দিয়ে? তোরে যে স্যাপ দিয়ে গুনে গুনে আমি টাহা দিলাম, এ দেখতে কি আমার না না এ হতে পারে না মামা, আমি কখনো ওই দুর্বল নেট লাগাইনি। এই এই যে ঘুরতিছে দেখা যাচ্ছে না? তুমি দেখ- কি মুভি একটু দেখছিলে দেখ। মামা? আরে আমি তো একটু ওই যে সেই ভেদের মেয়ে জোসনা গানটাকে বলে বেশ একটু। ভালো কথা, এর ভিতর ঘোরাঘুরি কোনো কাজই আসবে না মামা। তুই আবার কি হয়ে গেল তোর? এই মামা নতুন লেট লাগাইলাম তো, তা ওই
রাজা বাদশাহ সিনেমা দেখছিলাম। ও তার মানে দেহেটে আম হয়ে গেছে, এখন আমার এই গুড়াটা দিয়ে চলে গেছি রে। একটা সত্যি কথা করতে পারবি বাপ, তুই আমার একমাত্র ভাগ্নে। আচ্ছা আমি তোরে যে কোম্পানিতে যাতে গেলাম, সত্যি কথা করতে তুই কি সেই কোম্পানিতে গেলি? আমি যতটা শুনেছি ওই উপজেলায় ওই মোড়ল মার্কেট ওই জিয়ানে সিয়ানে যাই শুনি যে ওই কি জানো ওই তালি এই টাকা দেয় ঝামেলা কেন কোম্পানি জম্মের মতো ভালো, সারা মানুষই ওই দিকে দৌড়ই। আর অন্যান্য যে যা আছে ও তো সেই ওই এই যে গুল্লি ব্যারাম। আমি তোরে এতগুলোটা স্যার দিয়ে গুনে গুনে দিছি যে একটু ভালো লাইন যাতে হয়। এত বড় একটা বিল্ডিং করতেছি, ঘরে বসে বসে সময় কাটাবো, এ তো বিরক্ত হয়ে যাচ্ছি আমি এইটুক সময়ের মধ্যে। মামু একটু ভুল হয়ে গেছে, আমি ভাইলাম কি ওই বিটারে আমার কি দেখি বুঝাইছে কই ওকে মেলা গ্রাহক, ওকে নেট নেট বাইতে যাবে না, অত লোকের ভিতর চালায় না, তুমি এই নাও, তাই আমি ওই নেট নিছি মামা। চিন্তা করতে পারো, তোরে আমি ইকবালের ভ্যানে উঠে দিয়ে কলাম যে উপজেলা মোড়ে দেয় দেশ কেন অফিসের সামনে বড় সাইনবোর্ড লেখা আছে, ওই ওই বিটাকে দাঁড়ে যায় একটু বুঝাই শুনে কয়ে একটু ভালো লাইন আনিস কানে বাড়ি। তোরে খিটা কোয়ান তো ভূগোল ভরা দিছে, তুই আসি এই ভূগোল আন বুক দিছে কিটা, তুই না আমি না ওই মানসি বুক দিছে। মামু বক দিছে সমস্ত এক গ্রাম ঘুরিছি, স্কুল কলেজ অফিস আদালত সব জায়গায় সি নেটের লাইন। সেই জন্য আউস করলাম যে আমরা তা একটু সি নেটের লাইন লাগাই। তুই কোয়ান তা বগি জগি লাইন নিয়ে আসি রান করতেছে, এই লাইন আজকের দিনের মধ্যে পাল্টাবি, তাহলে তোর আজকে আমার ঘরের বাদ বন্ধ। এই আমি কয়ে গেলাম হাতে লাইন লাগাইছে। আল্লাহ, বাইলাম 500 টাকা দিয়ে নিয়ে রে, 300 টাকা ওকে দিয়ে 200 টাকা আমি দেবো উল্টো গাটি, তার রুজিতে গেছে ক্লিয়ার হয়ে। এই ঘুরাঘুরির জন্য আর হয় না। আমার এই আমও গেল সালাও গেল, এই 300 টাকা তোমাকেও দিলাম আর 200 টাকা তো আমারও কপালে ভোগ আছে। যা আর নেটির ব্যবহার করবো না।